এখানে না, জাস্ট একটা ফর্মালিটি দাঁড় করাইলাম, সব ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ পৃথিবীর স্তব্ধ করে দিয়ে নীরব বানায়া দিবে। ওই দিনের পরিবেশটা না জানে কেমন হবে রে। মানুষ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, গাছ নাই, পালা নাই, চন্দ্র নাই, সূর্য নাই, আসমান নাই, সূর্য নাই, চন্দ্র নাই। এই পৃথিবীর শূন্যতা সেই দিন কেমন যেন হবে। কেমন কেমন রাইখে আমার আল্লাহ একটা মাঠ বানাবে। ওই মাঠের মাটি হবে তামার মাটি। ওই দিন একটা সূর্য 12টা মুখ লইয়া পাতার উপর উঠতে যাইব, ওই তামার মধ্যে আলো দিব। এরপরে আল্লাহ বলবে আসো এই মাঠে। কবর থেকে কেউ উঠতে যাইব, হিন্দুর লাশ পড়ছে আগুনে, এখান থেকে উঠতে যাইব। পানির মধ্যে লাশ ময়রা ফুচ্ছে গেছে, এখান থেকে উঠতে যাইব। গাড়ির নিচে বইরা পিষ্ট হয়ে গেছে, লাশ পাওয়া যায় না, তারা জিন্দা হয়ে সেখানে চলে যাবে। দলে দলে মানুষ ওই ময়দানে যাবে। এখন বলবেন হুজুর ওই ময়দানটা কোন দেশে হবে? ওই ময়দানটা শাম সিরিয়াতে হবে, যেই দেশের জন্য আমার নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ইয়ামানিনা। আল্লাহ রাব্বুল আলামিন যেই দেশগুলোর জন্য দোয়া করেছিলেন, ও বন্ধুরে ওই দেশের মধ্যে একত্রিত হবে। ওই হাসরের ময়দানে একত্রিত হওয়ার কথা যখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফাআলি আল্লান কাইজা নওয়াসিবাল মুজারিদ। খেয়াল রাখো, এরা পড়তে কাজে লাগবে। আইয়াশফাআলি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আপনার সুপারিশ পাবো কিনা গো নবী, আমার জন্য সুপারিশ আছে কিনা গো নবী? ফাকালা, আমার নবী বলেন আনা ফাইল, আমি সুপারিশ করব। ক্বালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ফা আইনা আতলুবুকা, আমি আপনাকে কোথায় পাবো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা তাতলুবুনি আলা সিরাত, তুমি আমাকে পুল সিরাতের গোড়ার মধ্যে পাবে। ক্বালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ফা ইল্লাম আলকাকা, আপনাকে যদি হাউজ সিরাত ফুল সিরাতের গোড়ার মধ্যে না পাই, ক্বালা ফাতলুবুনি ইনদাল মিজান, আমারে তুমি মিজানের গোড়ায় পাইবা। ক্বালা ইয়া রাসূলুল্লাহ, কুলতু, আমি জিজ্ঞেস করলাম ফা ইল্লাম আলকাকা ইনদাল মিজান, আপনাকে যদি মিজানের কাছে না পাই আমি কোথায় পাবো? আমার নবী, আপনার নবী বলে ফাতলুবুনি ইনদাল হাউস, আমাকে তুমি হাউজে কাউসারের কাছে পাইবা। আমার নবী আরো নির্ধারণ করে দেয় ফা ইন্নী লা উখতিউ হাযিহি সালাসাল মাওয়াতিন, আমাকে তুমি 3 জায়গার এক জায়গার ভিতরে আমাকে অবশ্যই পাবে। চিৎকার মারে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী ফুলসিরাতের গোড়ায় থাকবে। এখন প্রশ্ন হলো আসরের ময়দানে ফুলসিরাতটা আমার আল্লাহ কোথায় টানাবে? ফুলসিরাতটা টানাবে জাহান্নামের উপরে। আপনারা জবান খুলে বলেন ফুলসিরাতের আগুন, ফুলসিরাতের আগুনের উপরে ফুলসিরাতটা যায় কায়েম করা হবে। ওই ফুলসিরাতটা যে আগুনটা আছে নিচে, এই আগুনের রং হলো কালো। যা রাস্তাটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়ালো। বেঈমান উঠলে কাইটটা জাহান্নামে পড়ে যাবে, কিন্তু ঈমানদারের জন্য সারা পৃথিবীর সমান প্রশস্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন ওই কঠিন মুসিবতে ফুলসিরাতটা অন্ধকার আলোর উপর, অন্ধকার আগুনের উপরে প্রতিষ্ঠিত হবে। ওই ফুলসিরাতটা পাড়ি দিবে, রাস্তাটা থাকবে অন্ধকার, কিন্তু যারা আমি নবীর উপরে মহব্বতে দরুদ পড়বে আমার আল্লাহ ওই ফুলসিরাতটাকে আলোকিত করে দিবে। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। আর সাজিয়েছেন দয়াতে আশেকে ছাড়া অন্য জানে না, পাগল ছাড়া অন্য জানে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ।
কতটুকু আইছো? কি জ্যাম না? খুব জ্যাম, খুব জ্যাম। মদিনা শরীফে নূরের খাজি গেছেননি মদিনায়? আমিও গেছি। গেছেননি ভাই? গেছেননি হুজুর? মদিনা শরীফে নূরের খাজিনা পাগল ছাড়া অন্য দেখে না, পাগল ছাড়া অন্য দেখে না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুণ আসেনি রে বাজান, আমার জীবনে অনেক বেশি গুণা, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার আহা ভালোবাসা জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা। ভালোবাসার যুবকরা যুবকরা আহা ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ওই মদিনা যাইতে চাই কি চাই না? তাইলে আমার নবী থাকবে ফুলসিরাতের গুড়ায় থাকার ক্ষমতা আছে না নাই? এরপর আমার নবী বলে উম্মত আনাস ইবনে মালিক বলি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি সেখানে না পাই পাইলাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি আপনাকে না পাই আমি কোথায় পাবো? আমার নবী বলে তুমি আমাকে পাবে হাউজে কাউসারের গোড়ায়। এখন হাউজে কাউসারটা খালেক হলো আমার আল্লাহ, মালিক বানাইয়া দিছে আমার নবীকে। এখন আমার নবী ওই জায়গাটা চুজ করলেন কেন? একটা হলো হাউজুল সিরাত, এটা ভয়ঙ্কর জায়গা, এখানেই তো খেলা মেলা শুরু হবে রে বাবা। ইমানদাররা সেখানে পার হবে, অনেক লোক সেখানে অন্ধকারে পড়ে যাবে, আস্তে আস্তে আলো হবে আবার অন্ধকারে পড়বে। আমার নবী হাউজে কাউসারে পারে কেন? ওই কঠিন মুসিবতের সময় মানুষ পেরেশানি হয়ে যাবে, এক ফোঁটা পানির জন্য পাগল পাগল হয়ে যাবে। বন্ধুরা রে আমার, হাউজে কাউসারের খালেক হলো আমার আল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। এখন প্রশ্ন হলো হুজুর হাউজে কাউসারটা কি? হাউজে কাউসারটা হলো একটা নদী, এই নদীটার পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। নদীর পানিটা বরফের চাইতে স্বচ্ছ, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, নিচের মাটিগুলো হলো মেশকে আম্বরের চাইতে সুগন্ধ। ওই নদীর পানিগুলো ঢেউ বানাইছে আমার আল্লাহ মণিমুক্তা দিয়া। আমার আল্লাহ বলেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই যে ওই পানি এমন পানি, যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি পান করা লাগবে না। আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি দেখছিলাম এই চারটা ট্যাপ দেখা যায়, চারটা ট্যাপ থেকে চার রঙের পানি বের হইতেছে। আল্লাহর হাবিব বলছিলেন আল্লাহ এই চারটা ট্যাপ থেকে চার রঙের পানি বের হয়, টাঙ্কিটা কোথায়? সুবহানাল্লাহ কইবেন না? এই টাঙ্কি মানে হাউসটা কোথায়? ভাই হাউসটা হলো হাউজে কাউসার, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই এই পানিটা একটা হলো দুধের নদী, আর একটা হলো শরাবের নদী, আর একটা হলো মধুর নদী, আর একটা হলো পানির নদী। আল্লাহর হাবিব বলেন যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বলে নেক কাজটা শুরু করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই
পানি পান করাইয়া পানি তৃষ্ণা মিটাইয়া দিবে। আরো চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা আওয়াজ করে কোন আল্লাহু আকবার, আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আপনার নবী হাউজে কাউসারে গুড়াই থাকবেন উম্মতকে পানি পান করাইবার জন্য। 3 নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ আপনি আর কোথায় থাকবেন? এই আমি মিজানের কাছে থাকবো। মিজানের কাছে নেকি বদির ওজন করা হবে রে বাবা। ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ ওজন করা হবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা আপনার আমলনামা লিখেছে তাই মালিকের কাছে হস্তান্তর করা হবে। ওই জায়গার ভিতরে পাপ পুণ্যের হিসাব করা হবে। ও যুবক, যার নেকি ওজন হবে বেশি সে জান্নাতে যাবে, যার ওজন হবে কম সে জাহান্নামে যাবে। এখন প্রশ্ন হলো আমরা কয়টা গুনাহ করেছি আমার আল্লাহ জানে কি জানে না? আমরা কয়টা নেক করেছি আমার আল্লাহ জানে কি জানে না? আমরা কয়টা গুনাহ করছি এটাও আমার আল্লাহ জানে, কয়টা নেক করেছি সেটাও আল্লাহ জানে। কে জান্নাতি সেটাও আমার আল্লাহ জানে, কে জাহান্নামী সেটাও আমার আল্লাহ জানে। আল্লাহ জানাইছেন মিজান প্রমাণ করবেন আমার নবীর সম্মান। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী কি 3টা ঘাট লাগাইছে? ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ ভোজন লইও, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ ভোজন লইও। তরিকতের পাগল পাইলে টান্দা কুলে লইও রে, তরি রে হুঁশিয়ার হইয়া বাইও, তরি রে হুঁশিয়ার হইয়া বাইও। মুর্শিদ সাধনে তরি রে হুঁশিয়ার হইয়া বাইও। কথা কোন ঠিক কিনা? এখন আমি আপনাদের কাছে ভৈরববাসীর কাছে 2টা প্রশ্ন কইরা আমি চলে যাবো। 1 নম্বর প্রশ্ন, আমার নবী কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? ওয়ালা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। এই নবী সম্পর্কে তুমি কি বলতে কি বলতে কি বলতে? তখন উম্মত বলবে, ইমানদার হলে বলবে আরে তিনি তো সেই রাসূল যিনি আমাদের কাছে আল্লাহর সাক্ষী দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষী দিয়েছেন, যার কথায় আমরা আল্লাহকে চিনেছি, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস জান্নাতি হাওয়া ঢুকে গেছে, জান্নাতি গালিচা এসে গেছে, ডান পাশে একটা আলো লেগে গেছে, বাম পাশে আরেকটা আলো লেগে গেছে। এই বিশ্বাস আপনাদের রাখতে হবে বাজার। বিশ্বাস না রাখলে ওয়াজ শুনলে লাভ হবে না, কারণ কবরে নবী ছাড়া কোনো উপায়